শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দ্বিতীয় বৈঠকে নিয়োগ জট কাটার ইঙ্গিত পেলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা। শুক্রবার বিকাশ ভবনের বৈঠকে ডেডলাইনও স্থির হল। আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগপত্র হাতে পাওয়ার মতো কোনো সুখবরের আশা দেখছেন প্রার্থীরা। এদিন শিক্ষামন্ত্রী ও কুণাল ঘোষের সঙ্গে এসএলএসটি চাকরিপ্রার্থীদের প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক চলে। তা শেষ হওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা। বৈঠক যে ফলপ্রসূ হয়েছে তা স্পষ্ট হয় তাঁদের শরীরী ভাষায়। চাকরিপ্রার্থী রাসমণি পাত্র, শহীদুল্লাহরা জানান, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে নিয়োগ জট কাটানোর ডেডলাইন ঠিক করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজে তৎপর প্রশাসন। যোগ্যতার ভিত্তিতে দ্রুত চাকরি হবে বলেই আশাবাদী তাঁরা। মতিউর রহমানের বক্তব্য, ডেট পেয়েছি, ১ ফেব্রুয়ারির মধ্যে একটা জায়গায় যাব। আমরা আশা করছি এর মধ্যে ভালো ফল পাব, নিযোগ পাব বলে আশা করছি। আইনি জটিলতা কিভাবে কাটবে সেটা সরকার দেখবে। আমরা একটা ডেডলাইন পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ এসেছে এই সময়ের মধ্যেই জটিলতা কাটানোর জন্য। আসলে যোগ্য, সঠিক প্রার্থী ওয়েটিং লিস্টে থাকলেই চাকরি। যাদের সব ঠিক আছে, যারা যোগ্য, তাঁরা পাবেন। শিক্ষামন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছি, এর আগেও সমাধান হয়ে যেতে পারে। আমরা সব জানিয়েছি। আমরা সাধারণ চাকরি প্রার্থীদের জন্য কথা বলেছি। ততদিন পর্যন্ত আমরা ধর্ণা চালিয়ে যাব। এর আগে গত ১১ ডিসেম্বর বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন চাকরিপ্রার্থীরা। সেখানে পরবর্তী দিন ধার্য হয় ২২ তারিখ। সেইমতো আজ ফের বৈঠক হয়। এদিনও তাঁদের সঙ্গে ছিলেন কুণাল ঘোষ। তিনি জানান, দুপক্ষই কিছু কিছু বিষয়ে ঐক্যমত পৌঁছেছে। গভীর একটা জট ছিল নিয়োগের ক্ষেত্রে। সেটা ধীরে ধীরে ছাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই নির্দেশ ছিল যে জট ছাড়িয়ে নিয়োগ করতে হবে। সেইমতো কাজ হচ্ছে। বৈঠকের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আমার কাজটা সংযোজকের মতো। মুখ্যমন্ত্রী চাইছেন, আন্দোলনকারীরা ন্যায্য দাবি তুলেছেন। আইনি পদ্ধতি নিয়ে মহামান্য আদালত যেভাবে বলবে, আমরা স্বচ্ছভাবে নিযোগ দেব। নির্দিষ্ট দিন দেওয়া হয়নি, কিন্তু ওই সময় নিয়ে আমিও আশাবাদী।